বৈধ অর্থের উপরে কর বেশি আর অবৈধ অর্থের উপরে কর কম। আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলে যে সুজন বিএনপির কথা বলে, ওই যে আরো কয়েকটা সংগঠন আছে বিএনপির কথা বলে, অমুক বিএনপির কথা বলে। কথা তো হাঁচা, কথাটা মিশা না। অর্থাৎ বিএনপি জনগণের কথা বলে, এটা হলো মূল কথা। আর আরেকটা হলো যে জনগণের এই সমস্ত ভোগান্তি নিয়ে ক্ষমতাসীন দলের প্রধানসহ সকল মন্ত্রীরা তামাশা করে। এটা এই জন্যই করে যে যেহেতু এটা কোনো নির্বাচিত সরকার না, জনগণের কাছে তাদের কোনো কমিটমেন্ট নাই, জনগণের ভোট তাদের দরকার হয় না। তাই যেমন প্রধানমন্ত্রী যে আপনি যে কথাটা প্রথমে বললেন, তার সাথে উনি ওইটাও বলছেন, তারা মানলে মানবে, না মানলে কি কিছু করার নাই। অর্থাৎ ওনারা যেটা চাবে ওইটা করতেই থাকবে, যেহেতু ওইখানে জনগণের প্রতি তো তাদের তো কোনো কমিটমেন্ট নাই। আজকে যেটা হয়েছে দেখেন, এটা তো বাস্তব যে আমরা কি এটাকে মিথ্যা কথা বলা হয়েছে যে বৈধ অর্থের উপরে কর বেশি আর অবৈধ অর্থের উপরে কর কম। এটাকে আমরা মিথ্যা কথা বলছি? তারপরে দেখেন তিনি বলেছেন যে এগুলো তিনি ব্যাংকিং খাতে নিয়ে আসতে চান। এটা তো কোনো যুক্তি হলো না, মাছে বর্ষি দেওয়ার মতো, আধার দেওয়ার মতো। এটা উনি বর্ষি তো এরকম দিয়ে আমাদেরকেও কত কিছু ঘুরাইছেন বা নিছেন, সেটা উনি খালি বর্ষিই ফেলেন, কিন্তু ওই জনগণের পক্ষে তো কিছু আসে না। এটা হলো যে আমরা পরিষ্কার যেটা বলছি যে দেখেন আজকের এই যে সাধারণ মানুষ, আজকে একটা রিক্সাওয়ালা বলি, শ্রমিক বলি, একটা কৃষক বলি, তার যোগাযোগের জন্য আজকে একটা মোবাইল ফোন সে ব্যবহার করে। আজকে আপনি যদি 100 টাকা সেখানে সে দেয়, সেখানে 40 টাকা কাইটে নেয়, 60 টাকা চলে গেল মানুষের। আজকে ধরেন এই যে মানুষের যে টাকাটা নিতেছে 100 টাকা যদি আমি ট্যাক্স দেই, 100 টাকা ট্যাক্সের মধ্যে যেটা উনি কিছুটা বলার চেষ্টা করছে যে দেখেন এইখান থেকে 20% সরকার যে সমস্ত আমরা বারবার বলে আসছি, এই যেভাবে সুদ অর্থাৎ যেভাবে ঋণ নিচ্ছে, ঋণগ্রস্ত করে ফেলছে, 20% ওইখান থেকে 20 টাকা অলরেডি সুদেই চলে যায়। আর ওইখান থেকে চলে যায় আপনার 15.8% চলে যায় শুধু এই যে সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার জন্য। অর্থাৎ জনগণের কল্যাণে যে সমস্ত সাইটগুলো দরকার সেগুলোতে তো খুব একটা। তাহলে সরকার আসলে মানে বাজেটটা কাদের দিকে তাকিয়ে দিয়েছে? বাজেটটা তো এটা বলছি, বাজেট ওই যে সুবিধাবাদী শ্রেণী সরকার সৃষ্টি করছে, যাদের উপরে ডিপেন্ড করে ক্ষমতায় যায়। জনগণের উপরে ডিপেন্ড করে তো ক্ষমতায় যায় না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কাজে তাদেরকে খুশি রাখার জন্য লুটেরাদেরকে খুশি রাখার জন্য একটা খালি ছোট্ট হিসেবে বলি, মনে করে যে এই যে ট্রেন, এমপি উনি হয়তো আমার সাথে বাইরে একমত হবেন, এখানে হবেন না, সাধারণ মানুষের জন্য যে আজকে ট্রেনটা, মনে করেন যে এই ট্রেনের আজকে উত্তরা থেকে বা আজমপুর থেকে যে লোকটা মতিঝিলে যায়, তার যে কস্টিংটা পড়ে ট্রেনের মধ্যে আসলে, আজকে সেই কারণে পরিবহনের অনেকে আজকে বাস ব্যবহার করছে না। সেই কারণে ইমিডিয়েটলি যেটা তারা সেটা নেই, কারণ পরিবহন এলা মাফিয়া চক্রের মধ্যে আছে বাস পরিবহনের। এই মাফিয়াদের ইস্যুর জন্য ইমিডিয়েটলি সেটা যে 15% ভ্যাট, অর্থাৎ এইটাকে রেলের মধ্যে 15% ভ্যাট এখন দিতে হবে নতুন করে জনগণকে। অর্থাৎ সাধারণ মানুষের চিন্তা করলে তো এটা করতো না। এরকম প্রত্যেকটা জায়গায় আজকে দেখেন যে কোথায় তারা ভালো করছে। আজকে যে সমস্ত জায়গাগুলো বন্ধ করা দরকার সেগুলো তো করতে পারতেছে না। আজকে বিদেশে যে মানুষ রপ্তানি, আজকে দেখেন সব পত্রিকায় আসছে, এবং একদিন 2 দিন না, মাসের পর মাস আসতেছে যে 4টা এমপি এখানে সিন্ডিকেট করে আজকে এই মার্কেটটাকে সে নিয়ন্ত্রণ করে নিছে। যেখানে 60 থেকে 70 হাজার টাকা লাগার কথা একটা মানুষের, সেখানে 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। তারপরও সেই মানুষগুলো আজকে বিদেশে যেতে পারছে না। আজকে তাদেরকে কি ধরা হচ্ছে যে সেখানে যে সেই টাকাগুলো যে যাচ্ছে সেখানে তো যাচ্ছে না। এমনকি দেখেন যে আজকে যে দেশীয় ব্যাংক থেকে আমাদের সরকার যেভাবে ঋণ নিচ্ছে, সেই ঋণ তো আজকে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ পাওয়ার কথা না। আমার সরকার সেই ঋণ নিয়ে সেই ঋণও ঠিক মতো শোধ করতে। কিন্তু আব্দুল সালাম, এটা বলা হয়ে থাকে যে যা কিছু সরকারের এখনকার বাজেটে আছে তা কোনো না কোনো সময় বিএনপিরও আমরা এক সময় দেখেছি, এবং সেই প্রসঙ্গও তারা একই সাথে তুলেছে। আমরা সেটা নিয়ে নিশ্চয়ই আব্দুল সালাম কথা বলবো। আমার শেষ করতে দেন। আর না, হাবিব মিল্লাতের উত্তর নিয়ে আমি আপনার কাছ থেকে যাবো নিশ্চয়ই। অনেকগুলি জমেছে, আমরা আসবো নিশ্চয়ই।